হিউমিক অ্যাসিডের উপকারিতা এবং কিভাবে বানায় এবং প্রয়োগ মাত্রা ভাইজান বলবেন। এখানে হিউমিক অ্যাসিড বানানো হচ্ছে, এটা মাটির হাঁড়ি, আমরা এইখানে দেখলে দেখতে পাবেন, এখানে সব বাঁধে দেওয়া আছে। এটা মাটির হাঁড়ি আর কি। মাটির হাঁড়িতে আমাদের এক একটাতে 1 কেজি করে চাল আমরা সিদ্ধ করে ভাত, যেই সিদ্ধতে আমরা যেই ভাতটা খেতে পারি এরকম সিদ্ধ করা হয়েছে। এটার সাথে এখানে পানি মিশানো হয়েছে কিছু, আর দেওয়া হয়েছে গুড়, 100 গ্রাম করে গুড় দেওয়া আছে। 1 কেজি চালের ভাত ওখানে আছে, 1 কেজি চালের ভাত এখানে আছে, গুড় দেওয়া আছে। এটা 21 দিন এই মাটিতে বসানো থাকবে। এবং কোন জায়গায় আমরা বসাবো? কোনো মিষ্টি ফলের গাছের নিচে। আপনারা দেখেন এটা আম গাছ, এই আম গাছের নিচে আমরা বসাইছি। মাটিটা একটু শুকনা ছিল দেখে আমরা চতুর্পাশে কিছু পানি দিছি, মাঝে মাঝে পানি দেই যেন এখানকার অণুজীবগুলি মাটির হাঁড়ি দিয়ে যাতায়াত করতে পারে। 21 দিন পর এখান থেকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ড্রামে। আমরা 200 লিটার ড্রামে আবার এই 1 কেজি চাল দেব, ওখানে আবার 200 গ্রাম গুড় দেব, 2 কেজি আলু দেব। আলু দিয়ে ওখানে আবার 21 দিন থাকবে। তারপর আমরা এটা জমিতে ব্যবহার করব। 1 লিটার হিউমিক অ্যাসিড 10 লিটার পানির সাথে এটা স্প্রে আকারে অথবা আমরা পানি সেচের সাথে জমিতে দেব। হিউমিক অ্যাসিডের অভাবে যে গাছের সমস্যাগুলি হয় সেগুলো ইনশাল্লাহ এই প্রাকৃতিক হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আমরা সেটা থেকে উপকার পাব। আপনারা নিজ নিজ বাড়িতে বা ছাদ বাগানের জন্য এইভাবে হিউমিক অ্যাসিড তৈরি করতে পারেন। আচ্ছা, এটা ব্যবহার কিভাবে করবে? এটা ব্যবহার হলো যে 1 লিটার হিউমিক অ্যাসিড 10 লিটার পানির সাথে গাছে স্প্রে করবে অথবা সেচের সাথে দিবে।